মূল কারণ হলো আমারই সাথে এক বড় ভাই কাজ করে, তিনি সৌদি আরব নতুন আসছে, 20 দিন হবে অনুমানিক। তিনি আসছে, তিনি অবস্থাটা এখন ভেবে বলবো, কারণ তার মুখ থেকে সেই কথাটা শুনুন কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি তো সৌদি আরব নতুন আসছেন না? জি ভাই, নতুন আইছি। আপনাকে দালাল কি বলে নিয়ে আসছিল সৌদি আরব? দালাল তো বলছে ভাই এয়ারপোর্টের কাজ দিবে, এয়ারপোর্টের ক্লিনারের কাজ। হ্যাঁ, স্যালারি 40,000 থেকে 50,000। হ্যাঁ ঠিক আছে। এখন দালালের বাচ্চা হসপিটালের ইয়ার কাজ দিছে, ক্লিনারের কাজ দিছে। হ্যাঁ, ঠিক আছে। বেতন কত পান স্যালারি? তো বলছে ভাই 40,000। হ্যাঁ। ঠিক আছে, এখন বেতন পাইতেছি 15 থেকে 20,000 টাকা। কত টাকাতে আসছেন সৌদি আরব ভাই? আইছি তো ভাই 6 লাখ টাকা দিয়া। 6 লাখ টাকা দিয়ে অবশ্যই তো ঋণ করে আসছেন। এখন দেখেন চামিস মুরাই, ঠিক আছে। হ্যাঁ, এই যে আসলে ভাই দেখেন ভাইয়ের কষ্টটা, ক্যাম্পের তিনি হাইসা হাইসা কথা বলছে, কিন্তু এই কষ্টটা বুকে রেখে তিনি কথাটা বলছে। এই দেখেন, হাসি খুশির হাসি না, এটা কষ্টের হাসি ভাই। এটাই বহুত কষ্ট বুকের মধ্যে। এটাই ভাইটা অনেক টাকা ঋণ করে আসছে বাংলাদেশ থেকে, এখন সৌদি আরব আসে, তার 15 থেকে 20,000 টাকা তার ইনকাম, তাও আপনার 12 ঘন্টা ডিউটি করে। ঠিক আছে, তার অবস্থাটা বর্তমান কিরকম আপনারা বুঝতে পারছেন জিনিসটা। তো অতএব যেই মানুষই আসেন বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে, জিনিসটা ভালোভাবে যাই না বুঝা তারপর আসবেন বিদেশ, বুঝছেন? না হলে এইভাবে দালালের খপ্পরে ধরা পড়বে। আমার মতন ভাই কেউ দালালের ফান্দে পড়েন না, ঠিক আছে ভাই। এখন বুঝি, ঠিক আছে, কষ্ট কারে কয়, ঠিক আছে, না বুঝাই করছি কথা শুনি না। তো ভাই রাত্রে ঘুম আসে না, চোখের পানি মনে হয় বালিশ ভিজিয়ে ফেলি ভাই। আসসালামু আলাইকুম।